সালামু আলাইকুম সবাইকে। মানচিত্রের দিকে তাকালে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মাঝখানে যে সরু পানির রেখাটি দেখা যায় সেটি হলো হরমুজ প্রণালী, যাকে বলা হয় বিশ্ব অর্থনীতির জুগলার ভেইন বা কণ্ঠনালী। মাত্র ২১ থেকে ৩৩ মাইল চওড়া এই জলপথটি আজ কেন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আতঙ্কের নাম? কেন বলা হয় যে ইরান যদি একদিনের জন্য এই পথটি বন্ধ করে দেয় তবে নিউ ইয়র্ক থেকে টোকিও পর্যন্ত পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যেতে পারে? আজ আমরা হরমুজ প্রণালীর সেই রক্তক্ষয়ী ইতিহাস, বর্তমানের উত্তাল ভূরাজনীতি এবং যদি এটি চিরতরে বন্ধ হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতিতে যে মহাপ্রলয় নেমে আসবে তার প্রতিটি পরত বিশ্লেষণাত্মকভাবে উন্মোচন করব। হরমুজ প্রণালীর গুরুত্ব আজ নতুন নয়। প্রাচীনকাল থেকে এটি ছিল মশলা এবং রেশম বাণিজ্যের প্রধান রুট। কিন্তু বিংশ শতাব্দীতে যখন মধ্যপ্রাচ্যে তেলের খনি আবিষ্কৃত হলো তখন এই সরু জলপথটি হয়ে উঠল বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। ১৯৭০-এর দশকের এনার্জি ক্রাইসিস এবং বিশেষ করে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের সেই ট্যাঙ্কার ওয়ার বা জাহাজ যুদ্ধের কথা ভাবুন। তখন সাদ্দাম হোসেন এবং আয়াতুল্লাহ খোমেনির বাহিনী একে অপরের তেলবাহী জাহাজে ক্রমাগত হামলা চালাতো, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৪০০% পর্যন্ত বেড়ে গিয়েছিল। আমেরিকার পঞ্চম নৌবহরকে তখন বাধ্য হয়ে এই অঞ্চলে মোতায়েন করা হয় শুধুমাত্র তেলের সরবরাহ ঠিক রাখতে। ইতিহাস সাক্ষী দিচ্ছে যখনই মধ্যপ্রাচ্যে অশান্তি হয়েছে হরমুজ প্রণালী হয়েছে তার প্রধান হাতিয়ার। বর্তমান ২০২৬ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতি আরও জটিল। ইরান ইসরায়েল সরাসরি সংঘাত এবং লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের দাপট ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্যের রুটগুলোকে ওলটপালট করে দিয়েছে। প্রতিদিন প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়, যা বিশ্বের মোট তরল জ্বালানি সরবরাহের প্রায় ২১%। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলোর একমাত্র ভরসা হচ্ছে এই পথ। বর্তমানে ইরান যখনই চাপে পড়ে তারা হরমুজ বন্ধ করার হুমকি দেয়। সম্প্রতি ইরানের রিভলিউশনারি গার্ডস যখন এই প্রণালীর নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে তখন থেকেই সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত তেলের ফিউচার মার্কেটে অস্থিরতা শুরু হয়েছে। ডার্টি ডিপ্লোমেসি আর সামরিক মহড়ার মধ্য দিয়ে হরমুজ এখন এক বারুদের স্তূপ, যেখানে একটিমাত্র ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে জ্বালানিবিহীন করে দিতে পারে। এখন আসা যাক সেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে, যদি ইরান সত্যিই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় তবে গ্লোবাল ইকোনমির কি হবে? এটি কেবল তেলের দাম বাড়ার গল্প নয়, এটি একটি বৈশ্বিক সিস্টেমিক কলাপস বা ব্যবস্থার পতন। ব্লুমবার্গ ইকোনমিক্সের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী হরমুজ বন্ধ হওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে তেলের দাম প্রতি ব্যারেলে $১৫০ থেকে $২৫০ পৌঁছে যাবে। কিন্তু এর প্রভাব হবে বহুমাত্রিক। প্রথমত, জ্বালানি খরচ বাড়ার ফলে লজিস্টিক্স এবং শিপিং কস্ট ১ লাফে ৩০০% পর্যন্ত বেড়ে যাবে, যা বিশ্বের সাপ্লাই চেইনকে ছিন্ন ভিন্ন করে দেবে। ইউরোপ এবং এশিয়ার শিল্পোন্নত দেশগুলোতে শুরু হবে নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাট, যার ফলে কারখানা বন্ধ হয়ে উৎপাদন ব্যবস্থায় স্থবির হয়ে পড়বে। আইইএ সতর্ক করেছে যে প্রতিদিন বিশ্ব বাজার থেকে ২০ মিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি মানে হলো বৈশ্বিক জ্বালানি ক্ষুধার ১/৫ উধাও হয়ে যাওয়া। এই বিশাল গ্যাপ পূরণ করার মতো কোনো বিকল্প মেকানিজম পৃথিবীতে আজও নেই। এই সংকটের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর ফলে উদ্ভূত গ্রেট গ্লোবাল ডিপ্রেশন। যখন তেলের দাম $২৫০ পৌঁছাবে তখন বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন এমন পর্যায়ে যাবে যা নিয়ন্ত্রণ করা কোনো কেন্দ্রীয় ব্যাংকের পক্ষেই সম্ভব হবে না। এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা শূন্যের কোটায় নেমে আসবে। বিশেষ করে চীন, ভারত এবং জাপানের মতো দেশগুলো, যারা তাদের তেলের ৯০% বেশি এই রুটের উপর নির্ভরশীল, তাদের জিডিপি প্রবৃদ্ধি ৪ থেকে ৫% পর্যন্ত সংকুচিত হতে পারে। একটি নেতিবাচক জিডিপি প্রবৃদ্ধি মানে হলো লাখ লাখ মানুষের বেকারত্ব এবং সামাজিক অস্থিরতা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর পূর্বাভাস অনুযায়ী হরমুজ দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতি প্রায় $৫ থেকে $১০ ট্রিলিয়ন ক্ষতির সম্মুখীন হবে। স্টক মার্কেটগুলোতে একদিনে কয়েক ট্রিলিয়ন ডলারের ধস নামবে, যা ১৯২৯ সালের মহা মন্দার স্মৃতিকেও হার মানাবে। তেলের এই অভাব কেবল গাড়ির চাকা নয়, বরং আধুনিক সভ্যতার প্রতিটি ডিজিটাল এবং ফিজিক্যাল সার্ভিসকে অচল করে দেবে। হরমুজ বন্ধ হওয়ার দীর্ঘমেয়াদী প্রভাব হবে একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেওয়া। এর ফলে সামরিক ব্যয় আকাশচুম্বী হবে। আমেরিকা এবং তার মিত্ররা এই রুট পুনরুদ্ধারে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে পারে। কিন্তু যুদ্ধের ফল যাই হোক না কেন, বিশ্ব অর্থনীতি ততক্ষণে এমন এক গর্তে পড়বে যেখান থেকে উঠে আসতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। মুদ্রার মান কমে যাওয়া, আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা এবং খাদ্য সংকটের ফলে উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক বিপ্লব বা গৃহযুদ্ধ শুরু হতে পারে। অর্থাৎ হরমুজ কেবল একটি জলপথ নয়, এটি হলো আধুনিক পুঁজিবাদী অর্থনীতির মেরুদণ্ড, যা ভেঙে পড়লে পুরো সিস্টেমটি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পরিশেষে
হরমুজ প্রণালী কেবল একটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নয়, এটি হলো আধুনিক সভ্যতার লাইফলাইন। আমরা আজ যে সমৃদ্ধি আর গতির উপর দাঁড়িয়ে আছি তার চাবিকাঠি লুকিয়ে আছে এই কয়েক মাইল চওড়া নীল পানির নিচে। ইরান, আমেরিকা, ইসরায়েল দ্বন্দ্ব যদি শেষ পর্যন্ত এই কণ্ঠনালীকে চেপে ধরে, তবে সেই দমবন্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। কূটনীতি কি পারবে এই সংকটের সমাধান করতে, নাকি হরমুজই হবে আগামী দিনের বড় কোনো বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু? সেই প্রশ্নই আজ বিশ্ববাসীর সামনে বড় হয়ে দাঁড়িয়েছে। তথ্যের এই লড়াইয়ে আমাদের চোখ রাখতে হবে কেবল হেডলাইনে নয়, বরং মানচিত্রের ওই সরু রেখাটির উপর, যা আমাদের সবার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে। সবাইকে ধন্যবাদ।